মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে যুদ্ধের উত্তেজনা। ইরানের দাবি করছে বাহরাইন, কুয়েত এবং জর্ডান অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। অন্যদিকে বাহরাইন ও কুয়েত বলছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে বেশ কয়েকটি হামলা প্রতিহত করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো উপসাগরীয় অঞ্চলে নতুন করে নিরাপত্তার উদ্বেগ দেখা দিয়েছে। বিস্তারিত ফোয়ারা ফারুকের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্য দিয়ে নতুন করে আলোচনায় এসেছে বাহরাইন ও কুয়েত। ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা বাহরাইন, কুয়েত এবং জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে বাহরাইনের আকাশ প্রতিরক্ষা অবস্থা বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে দাবি দেশটির। কুয়েত থেকেও একই ধরনের তথ্য সামনে এসেছে। এদিকে ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত এলাকায় হামলার দাবি করেছে সৌদি আরব। এতে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের সম্ভাবনা আরও বেড়ে গেছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এখনই ইরানে বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা নেই, তবে মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে। এমন পরিস্থিতিতে আবারও সংখ্যা দেখা দিয়েছে ভয়াবহ যুদ্ধের। এর প্রভাব শুধু নিরাপত্তায় নয়, আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক অর্থনীতিতেও পড়তে পারে। চ্যানেল 9 নিউজ ডেস্ক।